কারখানাগুলোর চাকা ঘুরছে না, সব নীরব। আর এই নীরবতার আড়ালে হাজারো মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে। বাংলাদেশে কিন্তু এখন ঠিক এটাই ঘটছে, যা বেশ কিছু কঠিন প্রশ্ন সামনে নিয়ে আসছে। আসুন এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। তো প্রথমেই একদম সংকটের মূল জায়গাটা দেখি, মানে ঠিক কি ঘটছে। শিল্প কারখানাগুলোতে তালা ঝুলছে, আর তার সাথে সাথেই অনিশ্চিত হয়ে পড়ছে হাজার হাজার শ্রমিকের ভাগ্য। সংখ্যাটা শুনলে অবাক হতে হয়। অন্তর্বর্তী সরকার আসার পর এই অল্প কদিনেই প্রায় 400-র মতো শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। ভাবুন তো একবার, 400 কারখানার বন্ধ গেটের পেছনে কত হতাশার গল্প। আর এর ফল কি? এর সরাসরি ফল হলো প্রায় 1.5 লাখ শ্রমিক তাদের কাজ হারিয়েছেন। মানে রাতারাতি 1.5 লাখ পরিবারের আয়ের পথটা বন্ধ হয়ে গেল। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এর সাথে জড়িয়ে আছে 1.5 লাখ মানুষের স্বপ্ন। কিন্তু ধাক্কাটা তো শুধু ওই 1.5 লাখ মানুষের ওপরই থামেনি। প্রত্যেক শ্রমিকের ওপর নির্ভরশীল একটা পরিবার আছে, তাই না? সেই হিসেবে যদি আমরা দেখি, তাহলে প্রায় 4.5 লাখ মানুষ সরাসরি এই সংকটের শিকার। মানে একটা মাঝারি সাইজের শহরের সব মানুষ হুট করে বিপদে পড়ে যাওয়ার মতো অবস্থা। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো এই আঘাতটা ঠিক দেশের অর্থনীতির মূল জায়গাগুলোতে লেগেছে। গার্মেন্টস, টেক্সটাইল, স্পিনিং মিল, এই সব বড় বড় খাত এখন ধুঁকছে। এমনকি যেগুলো শুধু বিদেশের জন্য পণ্য বানাতো, সেই 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিষ্ঠানও কিন্তু ছাড় পায়নি। বোঝাই যাচ্ছে সংকটটা আসলে কতটা গভীর। ঘটনা কিন্তু এখানেই শেষ হচ্ছে না, বরং সামনে পরিস্থিতি আরও জটিল হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মানে সংকট কমার বদলে উল্টো আরও ঘনীভূত হচ্ছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন মানে বিটিএমএ একটা বড় ঘোষণা দিয়েছে। তারা বলছে আগামী 1 ফেব্রুয়ারি থেকে দেশের সমস্ত টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। এটা কিন্তু পুরো শিল্প খাতের জন্য একটা অনেক ধাক্কা। কিন্তু হঠাৎ এমন একটা কঠিন সিদ্ধান্ত কেন? বিটিএমের কথা কিন্তু খুব পরিষ্কার। তারা বলছে দেশীয় শিল্পকে বাঁচানোর জন্য সরকারের কাছ থেকে শুধু আশ্বাসই পাওয়া গেছে, কোনো কার্যকর পদক্ষেপ আর দেখা যায়নি। সোজা কথায় তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই ধর্মঘট ডাকা ছাড়া আর কোনো উপায় দেখছে না তারা। আচ্ছা, এই পুরো ঘটনা প্রবাহে একটা ব্যাপার কিন্তু বেশ অদ্ভুত, আর সেটা হলো দেশের একদল মানুষের প্রতিক্রিয়া, বা বলা ভালো কোনো প্রতিক্রিয়াই না থাকা। কি আশ্চর্য একটা বৈপরীত্য, তাই না? যে ছাত্র সংগঠনগুলোকে আমরা দেখি যে কোনো রাজনৈতিক ইস্যুতে রাজপথ গরম করে ফেলতে, তারাই লক্ষ লক্ষ শ্রমিকের কাজ হারানোর মতো এত বড় একটা ব্যাপারে একদম চুপচাপ। এই নীরবতাটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন তৈরি করছে। এই যে একদিকে এত বড় সংকট, আরেকদিকে এই অদ্ভুত নীরবতা, এই দুটো মিলিয়ে আমাদের একটা মূল প্রশ্নের দিকে নিয়ে যায়। প্রশ্নটা হলো, অগ্রাধিকার আসলে কার? জনতার নাকি অন্য কিছুর? প্রায়ই তো রাজপথে এই স্লোগানটা শোনা যায়, তাই না? ক্ষমতা না জনতা? আর উত্তরে আওয়াজ আসে জনতা জনতা। মানে স্লোগান অনুযায়ী সবকিছুই তো জনতার জন্য, কিন্তু বাস্তবতার সাথে কি এর মিল পাওয়া যাচ্ছে? দেখুন, একদিকে মুখে জনতার কথা বলা হচ্ছে, স্লোগান দেয়া হচ্ছে, আর অন্যদিকে বাস্তবতা কি? 400 কারখানা বন্ধ, 1.5 লাখ শ্রমিক বেকার, আর দেশের একটা বিশাল শিল্পখাত বন্ধ হবার মুখে। এই দুই ছবির পার্থক্যটা কিন্তু এড়িয়ে যাওয়ার মতো না। আর ঠিক এই কারণেই শেষ প্রশ্নটাই এসেই যায়, এই সবকিছুর কেন্দ্রে আসলে কে? সত্যিই কি জনতা, নাকি স্লোগান আর বাস্তবতার এই ফারাকের পেছনে আসল চালিকা শক্তিটা শুধুই ক্ষমতা? এই প্রশ্নটাই হয়তো এখন ভাবার বিষয়।